গুড মর্নিং সবাইকে। আজকের সকালের ব্রেকফাস্ট থেকে আরম্ভ করলাম আমাদের কাপল ব্লগটি। আর আমরা আজকে চা দিয়ে খাচ্ছি মুড়ি চানাচুর দিয়ে একটি মানে সুন্দর রেসিপি, যেটা নাকি আমার শুনুর যেটা ফেভারিট, ও সবসময় বানায়, লাল চা আর হচ্ছে মুড়ি। তো এটা খাওয়ার পরে এখন আমি যাব বাজারে, কিছু কেনাকাটা আছে। তো চলে আসলাম বাজারে জুতার দোকানে। তো আমি একটা সিম্পলি কেটু স্যান্ডেল নিব। অনেক কটা আমাকে দোকানদার দেখিয়েছে, এই যে এইসব দেখেন আপনারা। তো এই যে এটা ফাইনালি দেখে দিচ্ছে। তো আমি এর মধ্যে লালটি নিয়ে নিলাম। নেওয়ার পরে আসলাম আমি কাপড় দোকানে বেড কাভার নেওয়ার জন্য। তো নর্মালি দুইটা বেড কাভার নিয়ে নিলাম, এই যে দুইটা। তো নেওয়ার পরে আসলাম সেলুনে আসলাম চুল দাড়িটা একটু স্বাস্থ্য করার জন্য, কারণ আরও ভিড় আছে। তো বসে আছি, বসে দোকানদারটার সাথে গল্প করতেছিলাম। তো আমাকে সবাই জানে ভিডিও করি, তো ওই হিসাবে আমার সাথে কথাবার্তা আর কি তেমন করতেছিল। তো ফাইনালি আমার চুল কাটা হয়ে গেল, দেখো বাড়িতে। তো আজকে হাঁস খাবো। আর এই দেখেন, এটা হচ্ছে ছোট একটা প্রজাতির হাঁস, দেশি হাঁস, লোকাল হাঁস। আর এটা আমাদের বাড়ির হাঁস। আজকে শুনুর ইচ্ছা খাওয়ার, তো হাঁস মারবো, খাবো। তো দেখেন, আপনারা দেখে দেখুন ভিডিওটা, আমাদের ছোট্ট কাপল ভিডিও, পাশে থাকুন। ফাইনালি ভাগনাকে দিয়ে হাঁসটা মারা হইলো। মারা হওয়ার পরে গরম জল করে একদম পরিষ্কার করে সাফা করতেছি আমরা সবাই মিলে। আর এভাবে, কারণ আমি যে কোনো হাঁস বা মুরগি যদি মারি, আমি নিজে হাতে পরিষ্কার করে, নিজে হাতে ভালো করে একদম ক্লিন করে সাফা টাপা করি। আমি অন্যর হাতে সহজে খাইতে চাই না। আর আমি মানে খুব পরিষ্কার করে এইবার মানে আগুন চাগুন ধরে পুড়িয়ে করে পুড়ে নিলাম। গ্যাসে পুড়লে ভালো হয়, কিন্তু আমরা বাইরে একদম মানে যেটা মানে দেশি জুগার যাকে বলে, দেশি জুগার হিসেবে আমরা বড়িয়া করে মানে এটা পুড়ে নিলাম, পুড়ে চাপা টাপা করে এবার বড়িয়া করে পরিষ্কার করে ধুয়ে নিব। এটা ধোয়ার পরে আরও কিছুটা কাজ বাকি থাকে। ধোয়ার পরে কাজটা কি বাকি থাকে, যে আপনারা যদি বাইরে আগুনে পুড়েন, আগুনে পুড়লে একটা কালি, তেলের ধাপের সাথে একটা কালি থাকে। তো এইভাবে আপনারা কাপড় দিয়ে বড়িয়া করে মুছে নেবেন, তাহলে ওইটা একদম উঠে যাব, পরিষ্কার হবে, মাংসটার কালারটা চকচকা হয়ে যাবে। তো এইভাবে এখন আমি কাটতে বসে পড়লাম। কাটতে বসে বড়িয়া করে মানে কাটতেছিলাম আমি সাইজ করে, আর সবাই দেখতেছিল, তাই আর সুন্দর করে কাটতাম। কাটার পরে ভিতরে দেখি কি উমা ডিম বাইর হয়েছে। তো ডিম দেখে তো আমি খুবই একদম তো অবাক। তো মানে ডিম দেখতেছিলাম, ডিম দেখার পরে বড়িয়া করে আমি ভিতর থেকে সব প্রত্যেকটা বস্তু পরিষ্কার করে বাইর করলাম। তো ছোটো ছোটো করে পিস করে আমরা বাড়িতে যেইভাবে নর্মাল খাই, তো ওইভাবে নর্মালভাবে আমরা পিস টিস করতেছি। তো সবাই দেখতেছিল। তো এইভাবে কাটার পরে তো দেখেন ফাইনালি মাংসটা মানে কতটা সুন্দর হয়ে গেল। এটা হচ্ছে একদম মাংস, কি সুন্দর একদম। আর তারপরে এখন আমার চান করার সময় হয়ে গেল। চান করতে আসলাম, আসার পরে আমার কাপড় চোপড়গুলো বড়িয়া করে কেচে ধুয়ে দিই। আর ধুয়ে দেওয়ার পরে মানে ধুইতেছিলাম আমি, ধোয়ার পরে এখন আমি চান করব। তো কাপড়গুলো ভিজিয়ে রাখি, অল্প সময় ভিজিয়ে রাখার পরে পরিষ্কার করে ধুয়ে দিব। তো কাপড়গুলো বড়িয়া করে কেচে কুচে বড়িয়া করে ধুবো। আর এবার স্নানটা করে নেই। ফাইনালি স্নান করার আগে আমার একবার ফেস ওয়াশ করতেই হয়। তো মানে আমি বড়িয়া করে ফেস ওয়াশ করে স্নান টান করে নিলাম। এবার ঘরে আসলাম, ঘরে আসার পরে হেয়ার ড্রাই করে চুলটা শুকিয়ে নেওয়ার পরে এইবার দেখেন আমাদের রান্নাবাড়া কত দূর হয়ে গেছে। রান্নাবাড়া তো হয়েই গেল, এখন আমরা খাইতে বসবো। তো এটা হচ্ছে ফাইনাল হাঁসের মাংসর লুক। কি সুন্দর করে কষা কষা বানানো হয়েছে, কারণ এটা আমার শুনু বানিয়েছে, এই যে দেখেন। তো এবার আমরা খাইতে বসি। তো মানে অনেক সুন্দর রেসিপি। আর এটা হচ্ছে আমার মামাতো ভাই, যেটা নাকি আপনারা দেখলেন। তো মানে আমাদের পাশে আছে। তো এইবার আমরা খাইতে বসি গাইস। তো আপনারা প্লিজ ভিডিওটা দেখতে দেখুন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগলো কাপল ব্লগটি, তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে, যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। প্রত্যেকটা ভিডিওতে আপনারা আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিবেন, ভিডিও নিয়ে মতামত করে একটি কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।